আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাজান, কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কত সুন্দর কামিলে ছেলে, কাজ কাম করে। আমার বাড়িতে আছে দুটো অকাম্মা, সারাদিন কোনো কামই করে না। আচ্ছা বাজান, তাহলে থাকো, কাজ কাম করো, আমি তাহলে আসি। আচ্ছা। এ খলিফার ছেলে দুটো কই রে? কি করছে এত চিল্লে চিল্লি হরতেছে? সকাল সকাল একটু ঘুমও পারবে দিবে শান্তি মতো। আরে আমার সোনার ছেলে কথাটা কইলো কি? এ খসু, বেলা বাজে 11টা, তুই আর কত ঘুমাবো? ওই বালের পেশাল বাদ দাও, কি কবের চাচ্ছে এখন ওই ডে কও। এ খসু, খাওয়াল আমার আর একটা কোনে। বরিবে না ঠেকা লিয়ে রয়েছি, তোমার খাওয়াল আর একটা কোনে, তুমি খোঁজো গা গিয়ে যাও। এই যে আব্বা। যাই, আর একটা মানিক রতন পাওয়া গেছে তাহলে। আব্বা, ওই গাঁজাখোরের সাথে তুমি কি কথা কইছো? মন্দির সব কথা হান কইলো কি, একদম কলজায় ভিজিয়ে দিয়ে কইল। কইলো কি? সওয়াল মদও খায়, গাঁজাও খায়, আর কি কি খায় কত শুনি। ও আরো মেলাটা খায় আব্বা, আমি অত কইর পারবো না। তো বাবা, ও দুই একখান প্রেম টেমও করে নাকি? না 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 আব্বা, আমি কইলাম ও কথা মানিলে বলো না, তুমি কইলাম আমার ইজ্জতে হাত দিচ্ছ, আমি কইলাম সাপ সাপ কয়া দিচ্ছি, ওই প্রেম টেমের মধ্যে আমি নাই। আমি তো একটু রাতি খাই, দিনে ঘুমাই। ও তাই নাকি? খুবই ভালো কথা কইছে। আব্বা, তুমি ওই খাওয়া পেশাল বাদ দিয়ে কি করে যাচ্ছ কও? এ তোকা কি দুইটার একটারও খেয়াল নাই? ইরিকালা দিন চলে আসতেছে। তা তো জানি আব্বা, এখন কি কবের চাচ্ছে ওইডি কও। ওই যে ঘরে ট্রান্সফরমার রয়েছে, ওইটা লিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে যায়া পরীক্ষা নিরীক্ষা করিয়ে তেল ভরে লিয়ে আয়গা। ওই আব্বা, ওই তেলই যখন ভরা লাগবি তো ওই পল্লী বিদ্যুৎ অফিসে নিয়ে কি করবা নে? এই এক কাজ করি, ওই আতিক চাচার কল আছে না, ওই আতিক চাচার কলে নিয়ে যাই। কিরে তুই কথা হান কলু কি? আতিকের কলে কি করবো? কলে তো শস্য ভাঙায়, কলে কোনো কাম হবে না। এ আব্বা, তুমি বুঝতেছো না? তোমার ঘরে ওদের শস্য লইছে, ওই শস্য আতিকের কলে নিবি, ওই শস্য ভাঙাবি, ভাঙা লয়া ট্রান্সফরমার মধ্যে দিবি। সুমন দি সওয়াল করলো কি রে, এবারে বিদিয়ে দি করলো কই দিয়া। এ সুমন দি, আমি তো কি কইছি, ওই তেল আমি ওই ট্রান্সফরমার ভিতরে দেব না তোর বাপের পাশার মধ্যে দেব, তুই কি জানিয়ে রইছু? আব্বা শুনিস কথা হান কইলো কি? এ বাবা, আমি শুনেছি। আরে খরচু, তুই কথা হান কলু কি? আব্বা বাই মিস্টেক, ভুল হয়ে গেছে। বাবা মানিক রতন, ঘরে কি ভাত রান্না করা আছে? এমন ভাবে কইছে তাহলে তোমার বেটার বউ মনে হয় 3-4 তোমার জন্যই ভাত নাই দিনে থুবি, তুমি আসি আসি খাইবে। কতবার কইলে আমাকে একটা সুন্দর দিয়ে বিয়ে করা দাও, তাও আর দিলে না। সুমনদের সওয়ালের বিয়ে করার জন্য পাতিলির পানি একবারে উঠিয়ে পড়িছে। আমার তো একটা বউ থাকলো নে, তাহলে কি তোমার এত কষ্ট করা লাগলো নে? বুঝি রে মানিক রতন, সবই বুঝি, একটু সবুর কর। লটর পটর বন্দুক কাঁদে। মিয়া খলিফা, তুই যাওয়ার পর আমার জীবনটা নষ্ট হয়ে গেল। কি কো আব্বা, তুমি মিয়া খলিফারেও চেনো? ও কি ধরা খায়া গেলেন নাকি? না 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 না, ওইটা তো তোমার মায়ের নাম ছিল। আব্বা, আমি তো জানি মার নাম খলিফা, তো মিয়া খলিফা এলো কেবা করিয়ে? না, তোমার মায়ের নাম ছিল খলিফা, আদর করে ডাকতাম মিয়া খলিফা। মনে তো হচ্ছে তুমি মিয়া খলিফার বিরাট ভক্ত। আব্বা, তুমি কি একটা জিনিস খেয়াল করিস, আমি যে বাড়ির বড় ছেলে, হ্যান্ডসাম শিক্ষিত একটা ছেলে, ও খেয়াল কি ওর আছে? শুধু ওর খালি নিজের চিন্তায় ব্যস্ত আছে। এ খরচু, তুই চুপ কর, আমি তো আছি, দেখবো নে, আমি তো আর মরে যাইনি। না 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 আব্বা, ও কথা আমি মানিলে বলা নে। ও কি কবের পাইলো না আমার একটা হ্যান্ডসাম শিক্ষিত বড় ভাই আছে, ঠিক আগে বিয়ে দিয়ে দেন। আহা, এত জ্বালা আর ভালো লাগে না। সুমন্দি, তুই কিসের হ্যান্ডসাম? তুই যদি হ্যান্ডসামই হলো নি, তাহলে এতদিন একটা বিয়ে করে লিয়ে আলুন। সুমন্দি খালি খুঁটা দিয়ে দিয়ে কথা কয়। এ মিয়া খলিফার দুই ছেলে, নাটক করা বাদ দে, বুদ্ধির গুয়ারায় আগুন দে।